সবচেয়ে ব্রেকিং নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য এই বাংলার মাটি ও মানুষের জন্য কথা বলতে গিয়েই তিনি জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে এবার গুরুত্বর নজর দিয়ে দেখছেন জাতিসংঘ। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ওসমান হাদির হত্যার বিচার কাণ্ডকে দ্রুত সম্পন্ন এবং প্রকাশ করার জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রতি প্রস্তাবনা করেছে জাতিসংঘ মহাসচিব। আসুন সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আপনার এই হাদির জন্য। This is the greatest moment of after Hadi's departure, ladies and gentlemen. জাতিসংঘ ইন্টারভিন করেছে, যাকে উগ্র রেডিকাল বলে তারা সারা বিশ্বে প্রচার করার চেষ্টা করেছে। তাদের পরাজয়ের গল্প আরো শোনাবো। This is not the end of the story. This is the beginning of the story. এবং the defeat of the fascist, ladies and gentlemen. For example, আজকে সবচেয়ে বড় শুরু হয়েছে কোন জায়গা থেকে? শুরু হয়েছে মাই কান্ট্রি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের আমেরিকান এম্বাসির পেজে তারা হাদিকে তরুণ প্রজন্মের নেতা বা মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন, সুখ প্রকাশ করেছেন। তারপরেই ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে দেশে বসে বাংলাদেশকে অস্থির করার সকল ধরনের ষড়যন্ত্র করা হয়, সেই ইউনাইটেড কিংডম আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের মানুষের পক্ষে, তারা ফেসিস্ট এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তদের বা লুটপাটকারী খুনগুমের সম্রাট এবং সম্রাজ্ঞীদের পক্ষে তারা অবস্থান নেয় নাই। সেটা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশ পণ্যের 2029 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার সাথে সাথে তারা সেটা আনলিমিটেড করে দিয়েছে 85%। এট দ্য সেম টাইম আজকের এই ঘটনা প্রমাণ করলো যতই হাদিকে নিয়ে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী ফেসিস্টরা করুক না কেন, সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য। সারা পৃথিবী মনে করে হাদিই ছিল আগামীর বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের অন্যতম একটি আপনার কণ্ঠ বা মুখপাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, নট অনলি দ্যাট, রাইট আফটার দ্যাট ইউনাইটেড কিংডমের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন তারও সুখ প্রকাশ করেছে, তারও আপনার নিন্দা প্রস্তাব করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ বোঝা গেল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সারা পৃথিবী এক্সেপ্ট সেই দুর্বৃত্ত রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশে, এবং আজকে আরো ভালো খবর আছে ভারত থেকে আসছে, সেটা কি আমি আপনাদেরকে বলি। অনেকদিন পরে ভারতীয় যে সুশীল মানুষ আছেন, যারা জ্ঞানী মানুষ আছেন, সবাই টি বয় নয়, রাইট, বা টি মেকার নয়, সেটা তারা প্রমাণ করেছেন। তার হচ্ছে ভারতীয় এই যে পার্লামেন্টারি কমিটি যেটা, সেটা আজকে বলেছে ভারতের উচিত হলো, তার সাজেশন দিয়েছে, দু একটা কথা বলেছে। স্বাভাবিকভাবে ভারত বলবে ঘুরে ফিরে একটা জায়গাতে তারা একমত, সেটা হচ্ছে যে রেডিকালাইজেশন নাকি বাংলাদেশে উৎপত্তি হয়েছে। কিছু মানুষ তো নিশ্চয় উগ্রতা করেন আমাদের দেশে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাংলাদেশের জাতিকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করেন, পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি হচ্ছে এই মুহূর্তে ভারতীয় উগ্র হিন্দু যারা আছেন তারা। আমি বলি আপনাদের পয়েন্টে, পার্লামেন্টারি কমিটি বলেছে, আপনার শাহিদ থাপুরের যিনি আপনার কংগ্রেস এই মেম্বার অফ পার্লামেন্ট, উনার নেতৃত্বে কমিটি, তারা বলেছে ভারতকে সাজেশন দিয়েছে ভারত যেন একটি পার্টিকুলার দলের না হয়ে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং মানুষের সাথে সম্পর্ক করে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং দ্যাট we have ever seen or just witnessed after a long time. এটা মোটামুটি ঐক্যবদ্ধ ছিল তারা বাংলাদেশ ক্ষেত্রে সবাই মিলে, কিন্তু আজকে এই কমিটি তারা বলেছে, তারা এটা রিয়েলাইজ করেছে যে ভারত আসলে একমুখী বা একপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে গড়েছে, সমস্যাটা এই জায়গাতে সৃষ্টি হয়েছে। এবং আজকে এই বিষয়টা তারা অন্ততপক্ষে কয়েকটা জিনিসের ভিতরে, এবং তারা বলেছে চীনের প্রভাব, পাকিস্তানের প্রভাব, এটা বাংলাদেশে হয়েছে, আপনার শাহিদ থাপর, অ্যাবসলিউটলি। তো তারা এটা বলেছে, সাথে এই কথাটা যে বলেছে, তারা যে রিয়েলাইজ করেছে একপাক্ষিক সম্পর্কে তারা আবদ্ধ, ইট ইজ এ গ্রেটেস্ট একটা অ্যাচিভমেন্ট মনে করি আমাদের জন্য। কেননা এই কথাটা উঠেছে, এবং এটা ফেসিস্ট যারা আছেন, যারা ভারতে গিয়ে অবস্থান করতেছেন, মনে রাখবেন একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না, কেউ তার অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে এসে জনগণের
মানে আপনার জব লস করে, অর্থনৈতিক ক্ষতি করে, জিডিপির আকাশ ছোট করে কোনো দেশ কাউকে সমর্থন দেয় না। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক সেটা অর্থনৈতিক সম্পর্ক, তবে অ্যাগ্রেসিভ মানে ইকোনমিক্যাল পলিসি যেটা ভারতীয় গভর্নমেন্টের, এই কারণে তারা মনে করে, এবং এটা অ্যাগ্রেসিভ পলিসি ডেফিনেটলি, এই জন্যই তারা ভারতকে দরকার, মানে এই কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি আজকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ হয়েছে এই 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 মুহূর্তে যদি একটা বজায় রাখতে পারি আমরা, তাহলে আগামীর দিনে বাংলাদেশের মানে ভবিষ্যৎ উজ্জ্বল। হাদিকে বারবার বলছিলাম, হাদির মৃত্যু যেন না হয় শেষ, হাদির মৃত্যু যেন নতুন বাংলাদেশের শুরু হয়, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে আমি সেটা দেখেছি। খুব ইতর প্রকৃতির মানুষ যারা এবং বাংলাদেশ বিরোধী দালাল শ্রেণী যারা আছেন সব দলের ভিতরে বলছি, এরা ছাড়া হাদির জন্য কাচ্ছে না এমন হৃদয় এবং এমন মানে মানে ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে বাংলাদেশে নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, শুধুমাত্র দালাল যারা আছেন, দালালরা কাঁদবে না, দালালরা কাঁদে না, দেশদ্রোহীরা কাঁদে না, এরা কখনোই দেশের স্বার্থে কাঁদে না, এরা কাঁদে তাদের ব্যক্তিগত স্বার্থে একমাত্র, মানে তারা কাঁদে, এবং সেটাই প্রমাণিত হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো what is the মানে like in conclusion we can say the entire world is united against the killers or murderers or fascists, এবং entire world is with আপনার হাদি এবং বাংলাদেশ। This is the greatest moment for Bangladesh. We have never seen anything. দেখেন আপনি এই দেশগুলোতে কি ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে প্রতিদিন হাদির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তারা বলছে এ তরুণ প্রজন্মের নেতা, হি ইজ এ লিডার, তাকে তারা রেকগনাইজ করেছে। দিস ইজ এ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এবং হাদির লেগাসির জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর হতেই পারে না, বা রিকগনিশন হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মনে উই টক অ্যাবাউট নিজুম মজুমদার। দেখুন, আই আন্ডারস্ট্যান্ড আপনারা এদের কথা শুনতে চান, এটা ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আপনি 100% মানুষ মনে করেন তাহলে আপনি ভুল করবেন। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে মানুষকে নিয়ে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে তাকে নিয়ে। আপনি যদি কোন ব্যক্তিকে মানুষই মনে করি না আমি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাংলার জমিনে অতি দ্রুত করতে যাচ্ছে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক এমন মুহূর্তেই ভারত ব্যাপকভাবে আবারও তছনছ করে দেওয়ার জন্য নতুন মার্টিকুলাস প্ল্যান করে যাচ্ছে। ওসমান হাদি সহ প্রায় তাদের 150 জনের বিরুদ্ধে হত্যার কিলিং মিশনে নেমেছে শেখ হাসিনা। তারা কি ব্যর্থ হবে, নাকি এক হাদির থেকে শুরু হবে নতুন করে প্রতিবাদ প্রতিরোধ? বিস্তারিত জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। হাদির মৃত্যুতে এই বাংলাদেশে উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলার যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আপনারা একবার দেখেছেন সারা বাংলাদেশের প্রিয় দেশবাসী, এই যে ছাত্ররা এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে রাষ্ট্রীয় সম্পদ ঢাকা সহ সারা বাংলাদেশে অগ্নি সংযোগ করে বিভিন্ন প্রপার্টি আগুন জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করেছে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কখনো কি বলেছে এই ছাত্ররা তোমরা থামো? প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে এগুলো বলে নাই। উনি হাদির প্রতি দেশপ্রেম দেখিয়ে সুখবার্তা জানিয়েছেন। দেশের মানুষ একটা সিম্পিতি ছিল, হাদিকে এভাবে মারাটা ঠিক হয় না, আমরাও প্রতিবাদ করে আসতেছি। এগুলো কিন্তু নির্বাচনকে বানচাল, এবং নির্বাচন যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তারই একটা রূপরেখা নীল নকশা আঁকা হয়েছে। সাদিক কায়েমের নেতৃত্বে শিবির জামাত যেভাবে অগ্নি সংযোগ বা বাংলাদেশে যে উচ্ছৃঙ্খল দেখাচ্ছে, তারা ছাত্রলীগের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, হাদিকে যখন গুলি করা হয় সাথে সাথে খুনিকে কিন্তু চিহ্নিত করা যায় না, তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হয়। একদিক দিয়ে হাদিকে গুলি করা হয়েছে, এদিক দিয়ে মব সৃষ্টি করার জন্য বিএনপির উপর দায়ভার, ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের উপর দায়ভার চাপানো হয়ে স্লোগান দেওয়া হয়েছে। জামাতের বিরুদ্ধে নয়, এনসিপির বিরুদ্ধে নয়, অন্যান্য দলের বিরুদ্ধে নয়, শুধু বিএনপির বিরুদ্ধে, যাতে বিএনপির মানুষ মুখ ফিরিয়ে নেয়। আর এদিক দিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে। চিন্তা করে দেখেন, এদিক দিয়ে মব সৃষ্টি করে মানুষকে ফোকাস দিয়েছে, ওই তার খুনি মানে হাদিকে গুলি করেছে, আর এদিক দিয়ে তারা ছাত্ররা আন্দোলন করেছে, মাঠে নেমে গেছে। আর এদিক দিয়ে খুনিরা হালুয়াঘাট হয়ে তারা বর্ডার পাস হয়ে গেছে। হালুয়াঘাট বর্ডারের পাশে যে বাংলাদেশের যে বর্ডারগুলো আছে বাড়িঘর, আর হালুয়াঘাটের যে শেষ সীমান্তে যে বাড়িঘর একদম কাছাকাছি, এই ঘর থেকে ওই ঘরে জাস্ট খালি ভারত আর বাংলাদেশ নামে। বাংলাদেশে ঘরের ভিতরে ঢুকলে ভারতের ওই সীমান্তে ঘরের মধ্যে চলে গেলে তারা ভারতীয় নাগরিক বলে, তাদের মেহমান বলেও চালিয়ে তাদেরকে পাচার করতে পারে। যখন তারা সাকসেস হয়ে গেল, 1 লাখের আন্দোলন শুরু হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। আরে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো কাজ করার সুযোগ দিবেন। একটা মানুষকে ইন্ডিকেট করবে, তাকে তদন্ত করে মাধ্যমে মানে আসামিকে ধরবে, এত সহজ? তাই হেলমেট পরিহিত ছিল, এবং তাকে ওই যে গুলি করেছে তাকে শেল্টার দেওয়ানোর পিছনে সামনে সিএনজি বিভিন্ন গাড়ি কিন্তু তাদেরই গাড়ি ছিল।
যেন তাকে যেন কেউ ওভারটেক করে ধরতে না পারে, যেন পিছনে জাম হয়ে যায়, তাদেরই গাড়ি নিয়ন্ত্রণ করা ছিল। এটা অনেক ম্যাপ ভালোভাবেই কিন্তু প্ল্যানিং করে হাদিকে গুলি করেছে। হাদির মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষ শোকাহত, কিন্তু তাই বলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন? ডেইলি স্টার, প্রথম আলো, তারা কি অপরাধ করেছে? এই যেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তাদের ইকুইপমেন্ট গুলো নিয়ে গেলেন, বাংলাদেশে কত সাংবাদিকদের কাছে কত প্রমাণ থাকে, প্রুফ থাকে, সেগুলো আগুন জ্বালিয়ে পুড়ে দিলেন। হাজার হাজার মানুষকে কর্মসংস্থান থেকে দূরে চলে গেলেন। সরকারের কাজ কি মানুষের কর্মসংস্থান দেওয়া, নাকি তাদের কর্মসংস্থানগুলো কেড়ে নেওয়া? ছাত্ররা কি বাংলাদেশে এত শক্তিশালী ছিল? প্রশাসন কিছু করতে পারে না? প্রশাসনকে আপনারা মেরুদণ্ডহীন বানিয়ে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি, 23 অক্টোবর 2023 না 24 অক্টোবর 2023 বিএনপি জন এক দফা আন্দোলন করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রায় 60-70 লক্ষ সারা বাংলাদেশ থেকে ঢাকা আন্দোলন করেছিল। এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল বাংলাদেশের প্রশাসন। এগুলো করতে পেরেছে, হ্যাডম দেখিয়েছে। হাতে গোনা কয়েক হাজার ছাত্রছাত্রীকে দমন করতে পারতো না আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ পারতো, কিন্তু আপনাদের কারণে পারতেছে না, কারণ তারা দেশের নাগরিক। ক্ষয়ক্ষতি হলে দেশের নাগরিকই হবে। কিন্তু কারা গোলাপানিতে মাছ শিকার করছে, মব সৃষ্টি করার চেষ্টা করছে? তাহলে অবশ্যই নির্বাচনকে বানচাল করার জন্য আপনারা এগুলো কাজ করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি নির্বাচন ঘোষণা দিয়েছেন, তফসিল ঘোষণা দিয়েছেন, এদিক দিয়ে আবার ভিতরে আপনার নির্বাচন যেন না হয়, ক্ষমতা যেন আপনারা থাকতে পারেন। আর যারা দুর্নীতিবাজ নতুন দল করেছে, তাদের টাকাগুলো যেন বৈধ হয়, তার একটা রূপরেখা আপনারা রেখে রেখেছেন। উপর দিয়ে বলবে নির্বাচন হবে, আর এদিক দিয়ে আপনারা মব সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। এই যে আপনারা সাংবাদিকদের অফিস পুড়লেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান পুড়লেন, রাষ্ট্রীয় কি কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, ডিসিপ্লিন নাই? আপনারা কি পারতেন না এই অফিসের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাদের অফিসে তালা লাগাতে? আপনারা বিল্ডিং গুলো ভেঙে দিলেন, আগুন জ্বালিয়ে তছনছ করে দিলেন। একটা সাংবাদিকতার অফিস, এগুলো কি সব কি বাংলাদেশি প্রোডাক্ট? বিদেশে কোনো প্রোডাক্ট ছিল না? এখন আবার যখন নতুন করে কোনো সাংবাদিকতা করবে বা অফিস খুলবে, মিডিয়া খুলবে, বিদেশ থেকে প্রোডাক্ট আনবে, বাংলাদেশের টাকা আবার বিদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে অর্থনীতি দুর্বল করবেন। আপনাদের প্রতি কি দেশপ্রেম নাই? প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা যারা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।